কি বলবেন, এত ইম্যাচিউর লোক না তিনি বলছেন আমি পদত্যাগ করবো। কিন্তু এইটা ছাড়লো কারা? এই নতুন দল আমাদের ছাত্র বন্ধুদের কয়েকজন এনসিপি, তারা হচ্ছে সোর্স। বিবিসি নিউজ করছে, রয়টার্স নিউজ করছে, নিউ ইয়র্ক টাইমস নিউজ করছে যে চাপে, নির্বাচনের চাপে ইউনূস পদত্যাগ করবেন। কেউ কি তারা পদত্যাগ করার জন্য বলেছে? কোন দলকে আমরা বলি নাই। বিএনপি সহ অনেক দল আমরা বলছি যে দেশের বর্তমান প্রেক্ষাপটে যেভাবে ষড়যন্ত্র এবং সংকট তৈরি হচ্ছে, আর নির্বাচন একটা টাইমলাইনটা দিয়েছে, এটা অস্পষ্ট সময়, ডিসেম্বর থেকে আপনার জুন, কবে নির্বাচন, ডিসেম্বর জুনের মধ্যে কবে হবে, এর মধ্যে রোজা, ঈদ, কুরবানি, আবার বর্ষা। তাহলে আপনারা অন্তত স্পেসিফিক একটা মাস বলেন যে জানুয়ারি মাসে নির্বাচন হবে, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এই কারণে আমরা বারবার রোড ম্যাপের কথা বলছি, কিন্তু একই সাথে এটাও কিন্তু আমরা পরিষ্কার বলছি প্রয়োজনীয় যা সংস্কার করতে চায় সরকার এবং আমরা যেটা সবাই একমতই, সেই সংস্কার বাস্তবায়ন আমরা ন্যূনতম ছাড় দেব না। সুতরাং এখানে রাজনৈতিক কোন দল ক্ষমতায় যাওয়ার জন্য ইউনূস সাহেবকে টেনে নামাতে চায়, এই সমস্ত প্রোপাগান্ডা তৈরি, বন্দর এবং পোর্টকে আসেন আপনারা অল্প সময় বাস্তবায়ন, আপনার এত নির্বাচন তো ডিসেম্বরে হয়ে গেল, আর সময় আছে কয় মাস। তাহলে এইটা পরবর্তী গভর্নমেন্ট সিদ্ধান্ত নেই। যেহেতু রাজনৈতিক দলের জায়গা থেকে আপত্তি এসেছে, আমাদের এটি আহ্বান, অনেক সিনিয়র আছে লেটে এসেছি, টানা সকাল বিকাল বিভিন্ন প্রোগ্রাম শেষে দুঃখিত। ধন্যবাদ। আজকের আমাদের আন্দোলনে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আন্দোলন পার্টির সদস্য সাধারণ সম্পাদক জনাব তারেক রহমান। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন উচ্চতর গণবর্ষণ প্রধান ভারতের প্রধান জাতীয় পার্টির সুযোগ